এসেছো সেই তুমি বাড়িয়ে দিতে হাত দিন দুঃখীর বিপদে। এসেছো সেই তুমি বাড়িয়ে দিতে হাত দিন দুঃখীর। চলো চেয়ারম্যান মাতার বসেন বসেন। এ চুট্টি সেই কি কইলি চেয়ারম্যান তোর বাতার হয়? থুক চেয়ারম্যান সাহেব বসেন। চেয়ারম্যান সাহেব পানি দিন, পানি খাবেন? পানি তো একটু খাওয়া লাগে। পানি খাওয়া লাগে না চেয়ারম্যান সাহেব, আজগো ইউনিয়নে দৌড়নি খেয়েছিস না, গরিব দুঃখীর যে চাউল মারি খাইছি মোরা। তুমি এবার কি কয় বড় সমাজে থুক্ক 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 চেয়ারম্যান সাহেব মুখ দিয়ে বাইরে গেছে। তো সালিশিয়ান শুরু করি নাকি? হয় চেয়ারম্যান সাহেব শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অধ্যকার সভায় উপস্থিত রয়েছেন সম্মানিত চেয়ারম্যান সাহেব, আরো আছেন আমাদের সবার প্রিয় কালাবাবু, আরো আছেন আমি চেয়ারম্যানের একমাত্র চেলা। সবাই আমার শ্রদ্ধা ও সালাম নিবেন। আসসালামু আলাইকুম। সবার আগে স্মরণ করতে যাইতেছি যে ভয়াবহ দুর্ঘটনা, চেয়ারম্যান পরিবারের চেয়ারম্যানের চতুর্থ নাম্বার বউ তার বাসার পাশে ৬০ বছর যুবকের সাথে পালিয়ে গিয়েছে। তুই আমার ঘরের কথা এই সালিশির ভিতর কও, তুই আমার চেলা, তুই আমার ঘরের কথা সালিশির ভিতর করছিস কা? চেয়ারম্যান সাহেব আমার ভুল হয়ে গেছে, আমারে ক্ষমা করে দিন। যা হইছে এখন আমরা সালিশি শুরু করি। সিএম কি হইছে তুমি কও। শোনেন চেয়ারম্যান সাহেব, গত পরশু রাত্রে আমি তো প্রতিদিন দৈনিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করি, এক জায়গায় কাজে যাই। গত পরশুদিন রাত্রে আমি আমার কাজ থেকে ফিরে আইছি, আইয়ে ঘরে দেখি নতুন লুঙ্গি। নতুন লুঙ্গি খাটের উপরে আইলে কোথায় দিয়ে আমি এই চিনতে পারলাম। আমি পরবর্তীতে ঘরে গেলাম, দিনের বেলা আমি আর কাজে যাই না, চিনতে পারছি এক জায়গায় ঘাপটি মেরে বই রয়েছে। এখন রাত্রবেলা ঘরে আই দেখি কি এই যে আমার এক চাচা, যে বয়স ৬০ থেকে ৬৫ হবে, আমার হিসেবে চাচা হয়, সে আমার ঘরে ওরে। এখন এটা কোন ধরনের পর আমি তো ঘরে ঢুকে দিই এই ঘটনা। এখন আমি এই সালিশি করেন আজকে। সিএম এখন তুমি একটু সাইডে যাও, আমি আমার কালাবাবির কথাটা একটু শুনি। আমার কালাবাবি কি কয়, কি হইছে? শোনেন চেয়ারম্যান সাহেব, মোর জামাই যায় সকালবেলা কাজে, আয় রাত্রেবেলা আওয়ার পর হুই একলাগে, এরপর কয় সারাদিন কাম হরিয়ে গেছি, এখন শরীর অসুস্থ লাগে, এখন সব কাম হারতে পারবো না। শোনেন এখন মোর একটা চাহিদা আছে, মহিলা মানুষ না। আমি বুঝি তোমার চাহিদা আছে, হেই তো তুমি এবেলে ৬০-৬৫ একটা বুড়া, হের লাগে তুমি একটা চাহিদা পূরণ করবা। রাবিদে আবার শুনছি তোমার চাচা শ্বশুর হয়, হের লাগে তুমি চাহিদা কেমনে পূরণ করো? সিএম কালাবাবি তোমার কথা তো আমি এখন শুনছি না, এই শোনার পর আমি তো ওই ৬০-৬৫ বুড়া এর কথা একটু শুনি। হেই কেন এই কামে লিপ্ত হইলে? এই বুড়া তুমি কও, বাবা তুমি এই কামে কেন লিপ্ত হইলে কও। শোনেন চেয়ারম্যান সাহেব, আজ আমার বউ বর্ষে প্রায় ২০ বছর, আমারও তো একটু মনে চায়, তাই আমি এই কামে লিপ্ত হয়ে গেছি। কালাবাবি এখন তোমার আমি একটু কথা কই, তুমি এইসব কামে আর লিপ্ত হইও না, তোমার এইসব কাম আর খাড়েও না। তোমার এই ঘরে এই জামাই আছে জুয়ান টাকা জামাই, কামে যায় হেতে কি একটু শক্তি লাগলে দুধ ডিম খাওয়াবা, শক্তি হবে। আর তোমারে কই সিএম তুমি মান্য নাও, ভুল হয়ে গেছে, মানুষ মাত্রই ভুল হয়, এটা কোনো স্বাভাবিক বিষয়, মানুষ মাত্রই ভুল হয়। আর যাই তোমারে কই মুরব্বী ৬০-৬৫ বয়স হয়ে গেছে, তুমি এই সপ্তাহ পর তাবলিগে চলে যাও, হেডি বাবা তোমার পক্ষে ভালো হবে। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আপনি যা কইছেন আমি এটা শুনলাম, আমি আর এই কাজে লিপ্ত হবো না, আমি এই সপ্তাহের শেষেই তাবলিগে চলে যাবো। খালি সেইটাই ঠিক আছে নাকি? হ্যাঁ আমি আম্মের কথা মানলাম, আম্মের কথা ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ তুমি এই ভুল কালাবাবি তোমার আমি কই কি এই কামে আর কোনো লিপ্ত হই না বাবা। আর নিত্য আমি সালিশি করতে আমি হেকলম পারবো না, হইছে? জি জি আমি আম্মের কথা আজগো একমত। আচ্ছা ঠিক আছে। এখন মোকলেস তুমি লও চেলা, বাড়ি যাই, আমার আবার বাড়ির সালিশি হরা লাগবে। তুমি যে আমার এখানে সালিশিতে বই আমার যা মান সম্মান খাইছো, হ্যাঁ তো খাইছো এখন লও বাড়ি লও। ছাতি মেলাও না কা, আমার সে ছাতি সম্মান, ছাতি লও, ছাতি আরে খোদে হর কি এবার